সাজেক থেকে চলে আসার শেষ মুহূর্তে কি করেছিলাম এবং কি আমার রিসোর্টের বাহিরে অনেক সুন্দর বাগান বিলাস ছিল। সেখানেও আমরা অনেক ছবি তুলেছিলাম, ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই পাহাড়ে উৎপন্ন হওয়া আখগুলা খেয়েছিলাম, যেগুলোর স্বাদ অতুলনীয়। তো চলো শুরু করা যাক সাজেক ব্লগের লাস্ট পার্ট। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে সাজেকের লাস্ট পার্ট। তো এরপর হচ্ছে সাজেকের আর কোনো ভিডিও আসবে না। তো সাজেক থেকে চলে আসার শেষ মোমেন্টে আমরা কি করেছিলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তো দেখো, তখন প্রায় অলমোস্ট ৯টা এরকম বাজে। তারপর এত সুন্দর মেঘ দেখা যাচ্ছিল, সেটারই ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এন্ড সকালে নাস্তা করে চলে আসছিলাম, সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম যে কি খাবো সকালে। তো আমরা এখানে সকালে হচ্ছে নাস্তাতে খিচুড়ি ছিল, খিচুড়ি আর ডিম ছিল, এটা আমাদের প্যাকেজের সাথে ছিল আই গেস। তো সেখানে এগুলো খাওয়া শেষ করে আমি একটা চা নিয়েছিলাম, এই ব্যাম্বো চা, যেটা আসলে নর্মাল চাই বানায় বাট ব্যাম্বোর মধ্যে সার্ভ করে, যেটা দেখতে অনেক অ্যাস্থেটিক মনে হয় আর অনেক কিউট লাগে আমার কাছে। তো আমি হচ্ছে এটা ট্রাই করছিলাম। চাটা নর্মালি ছিল বাট জিনিসটা দেখতে অনেক কিউট ছিল। তো এটি চা খাচ্ছিলাম আর হেঁটে হেঁটে রিসোর্টের দিকে চলে যাচ্ছিলাম, যেহেতু আমরা একটু পরেই বের হয়ে যাব। তো এখানে হচ্ছে আমরা অনেক সুন্দর ক্লিপ নিচ্ছিলাম। তো অপোজিট পাশের ভিউটা অনেক সুন্দর ছিল, বাট এই পাশের ভিউটা আসলে মেঘগুলো কমে গেছে। বাট তারপরও এই পাহাড়গুলো যে দেখা যাচ্ছে সেটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল। তো এখানে অনেক ভিডিও ক্লিপ নিলাম আমরা ভাই বোন মিলে, তারপরে বের হয়ে গিয়েছি, যেহেতু আমাদের মাহিন্দ্রাটা চলে আসছে অ্যান্ড হোটেল থেকে বের হওয়ার টাইমও হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমার হোটেলের সামনেই, মানে রিসোর্টটার সামনে অনেক সুন্দর বাগান বিলাস ছিল, সেখানে আমি আর ফাহমিদা অনেক ছবি তুলেছিলাম। ফাহমিদা আমার অনেকগুলো ভিডিও করে দিয়েছিল, অনেকগুলো ছবিও তুলে দিয়েছিল। তো ওইগুলোই আসলে তোমাদের সাথে শেয়ার করতেছি। লাস্ট মোমেন্ট আসলে কেমন কিছুই করা হয়নি, বাট জাস্ট পাহাড় থেকে চলে আসার মোমেন্ট গুলো আমরা এনজয় করেছিলাম। তো এখানে হচ্ছে আমি অনেক সুন্দর ভিডিও ক্লিপ নিতেছিলাম, মানে ফাহমিদা আমাকে করে দিয়েছিল। আমি তো ভাবতেই পারি না যে ও আমাকে এত সুন্দর করে নিয়ে দিবে। এরপর হচ্ছে আমি হাতে মেহেদি দিয়ে গিয়েছিলাম, সেটারই ভিডিও নিচ্ছিলাম। মানে আমি কোথাও ঘুরতে যাওয়ার সময় হাতে মেহেদি দিয়ে যেতেই হয়, তো এখানেও তাই করেছিলাম। এন্ড আমাদের মাহেন্দ্রটা একদম শুরুতেই ছিল সবার আগে। তো আমরা অনেকক্ষণ দুষ্টামি করতেছিলাম, এখানে অপেক্ষা করতেছিলাম। তো এখানে হচ্ছে ফারিদা আমাকে দেখে একদম অবাক হয়ে গেছেন, ঠাস করে পড়ে যায়। বাচ্চাটা ব্যথাও পাইছে বাট ও আসলে নর্মাল হয়ে গেছে হুট করে। দেন টাইম হয়ে যায় সাজেক থেকে চলে যাওয়ার। সবার আগে পুলিশ এদের কার্ড যেটা থাকে ওটা চায়, তারপরে তো সবাই যায়। তো আমরা হচ্ছে এরকম ভাবে বের হয়ে গেলাম এন্ড আমরা জাস্ট এনজয় করতেছিলাম এই পাহাড়ের রোড গুলা। যেহেতু সাজেকটা একদম উঁচায় ছিল, তো চূড়া থেকে এটা যেহেতু নিচে নামতেছিল, তো এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমরা সবাই দেখতেছিলাম and ভাবতেছিলাম যে আবার কবে নেক্সট টাইম পাহাড়ে আসা হবে। আসলে যাদের পাহাড় অনেক পছন্দ তাদের সবসময় পাহাড়ই ভালো লাগে, যেরকম আমার। আমাকে যতই সমুদ্র সমুদ্র কথা বলা হয় না কেন, তারপরে আমার কাছে কেন জানি পাহাড়টাই বেশি ভালো লাগে। এখানে হচ্ছে আমরা এগুলোরই ভিডিও করতেছিলাম, জাস্ট রাস্তাঘাট গুলোর ভিডিও করতেছিলাম, যাতে পরবর্তীতে আমরা নিজেরাই দেখেন ভাবি যে এত সুন্দর রোড গুলা দিয়ে আমরা গিয়েছিলাম। আর গাড়িগুলো এত ফাস্ট চলতেছিল। তো এবার হচ্ছে আমি পিছে বসি না, আমি সামনেই বসছিলাম। আমি আমার কাজিন যেহেতু আসার সময় সবকিছু অনেক দেখেছিলাম, তাই আমরা এবার সামনে বসে যাচ্ছিলাম। এন্ড এর মাঝখানে অনেক আমরা পাহাড়ি বাচ্চাদেরকে দেখেছিলাম, যারা অপেক্ষা করতেছিল যে গাড়ি থেকে যদি আমরা চকলেট দিই। বাট এটা দেওয়া সম্পূর্ণ নিষেধ ছিল বলে আমরা আসলে তো এরকম কিছুই করি না, যেহেতু একটার পর একটা গাড়ি আসতেছিলই। তো এগুলোই আসলে আমরা দেখতেছিলাম মেনলি, আর তেমন কিছু ছিল না আজকের মানে আজকে তেমন কিছু আমরা দেখি নাই। তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে কি বলে এটাকে, আমি আসলে ভুলে গেছি। এখানে আসলে গাড়িগুলো থামে, দেন অপোজিট পাশে ওরা যায়, দেন আবার ছাড়ে, এরকম একটা সামথিং নিয়ম ছিল। তো এখানে আস্তে আস্তে থামাচ্ছিল গাড়িগুলো। তারপর হচ্ছে এখানে আমরা এই আখগুলা কিনি, অনেকগুলা খাইছি আমরা এখানে, এত মজা ছিল। মানে এই পাহাড়ের জমিতে যে আখগুলা হয় এগুলা যে এত মজা আমি জানতাম না। তার পাশে এই পাহাড়ি তেঁতুল, মানে এটা কাঁচা ছিল ওরা বলতেছে, বাট এটা দেখলাম হালকা পেকে গেছে, বাট এটা অনেক মজা ছিল। তা আমরা এগুলো ইচ্ছা মতো কিনছেন, অনেকক্ষণ অপেক্ষা করছি, এগুলো অনেকগুলা খেয়েছিলাম। And তার পাশাপাশি আরো আনারস ছিল, এরকম মানে অনেক কিছুই খেয়েছিলাম, আসলে আমার এখন মনে নেই। তো তারপর হচ্ছে আমাদের গাড়িটা ছেড়ে দেয়, যেহেতু অলমোস্ট অর্ধেক রাস্তা আমরা চলেই এসেছিলাম। এন্ড এরপর দেখো অপোজিট পাশে জ্যাম লেগে গিয়েছিল, যেহেতু অনেকগুলা গাড়ি ছিল। ওরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলেন, আমরাও করতেছিলাম। তো এখানে ভালোই একটা জ্যাম লেগে গিয়েছিল। তারপর তারপর তো এরকম কিছুই না,
আমরা জাস্ট ভাবতেছিলাম, আমি আমার কাজিনকে বলতেছিলাম যে ইস আমরা যদি একটা জিপ নিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তারপর ভাবতেছিলাম যদি সবাই আসতো তাহলে হয়তো আরো বেশি মজা হতো। তো এরকম করতে করতে আমাদের আসলে মেনলি সাজেকের ট্যুরটা শেষ হয়। তোমাদের সাথে আরেকটা পার্ট শেয়ার করব, সেটা হচ্ছে খাগড়াছড়িতে গিয়ে আমরা কি কি করেছিলাম, সেটাও তোমাদের সাথে আমি খুব শীঘ্রই ট্রাই করব শেয়ার করার। আসলে আমি অনেক ব্যস্ত হয়ে যাই, তার জন্য আমি ঠিকভাবে কিছুই শেয়ার করতে পারি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো তারপর মেনলি দেখো এখানে আমরা জাস্ট এই রোড গুলো এনজয় করতেছিলাম, মানে এত রোদ ছিল যা বলার বাহিরে। রোদে আমরা পুরাই টায়ার্ড হয়ে গেছি। মানে সকালবেলা তো যেহেতু গাড়িটা ছাড়েনি তাই সেহেতু অনেক রোদ ছিল, আর গরম, গরমের কাল ছিল না, তখন শীতকাল ছিল, তারপরও এত গরম ছিল যা বলার বাহিরে। তো যাই হোক, আজকের ভিডিও আসলে এই পর্যন্ত, এরপর আসলে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।